ফুলটোকা খেলা শেষ করার পরপরই শুরু হয়ে গেল কিন্তু এখানে 10-20 খেলা। এখানে কিন্তু আমাদের বাড়ির সকল ছোট বাচ্চারাও এখানে ওদের সবার সাথে মজা করছিল এবং খেলছিল। তো এই খেলায় কিন্তু সবথেকে মজার বিষয় হলো এই খেলা শেষে আমাদের বাড়িরই ছোট্ট একটা মেয়ে উইনার হয়, যদিও ওর জন্য আমি পরে গিফট কিনে পাঠিয়ে দিই বাড়িতে। তো তারপরে আমরা ওখান থেকে বের হয়ে আসি এবং সবাই মিলে, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তাই গরুর দুধের চা খাচ্ছিলাম বাজারে বসেই। তারপর সবাইকে বলছিলাম চলো আমাদের বাসায় যাই, তো সবাই তো যাবেই না, অনেক জোর জোরি করে তারপরে আমাদের বাসায় নিয়ে যাই, কোনো প্ল্যানিং ছাড়াই চলে যায়। তো আম্মু তো তাড়াহুড়ো করে, যেহেতু ফ্রোজেন আইটেম বাসায় ছিল, চিকেন পপকর্ন, চিকেন উইংস, নাগেটস, এই যেগুলো বাসায় ছিল এগুলো ফ্রাই করে সবাইকে দিচ্ছিল। তো এর মধ্যে কুসুম আপু আর ইউসুফ ভাই করলো আম্মুর হাতের বড় বড় কই মাছ সিম দিয়ে রান্না করা। তারা সেটা দেখে বলল ভাবি আমরা এটা খাবো। তো তারা তো আবার মজা করে সিম আর কই মাছ দিয়ে একটু ভাত খাচ্ছিল। তো অনেকে আবার ফ্রিজে করে কই মাছ বসে বসে খাচ্ছিল। তারা তো অনেক মজা পেয়েছে নাকি কই মাছ খেয়ে, আর আমার আম্মু অনেক বেশি খুশি হয়েছে তারা এই কই মাছ খেয়েছে তাই। যাই হোক, তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা চলে যাচ্ছিলাম যেখানে আমাদের দাওয়াত ছিল সেখানে, কারণ আমাদের ওখানে কিন্তু রাতের খাবারের আয়োজন করা হয়েছিল। তো যাই হোক, ওখানে পৌঁছে আমরা সরাসরি শুরু করে দিলাম আমাদের কার্যক্রম, কারণ ওখানে ঠান্ডার মধ্যে আমরা আগুন পোয়াবো সেই জন্য। তো আগুন জ্বালিয়ে আমরা সবাই এখানে আবার সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছিলাম, সবাই মিলে অনেক আনন্দ করলাম। এরপরে শুরু হয়ে গেল আমাদের রাতের খাওয়া দাওয়া। রাতের খাবারে ছিল হাঁসের মাংস আর সাজকুচি পিঠা বা চিতই পিঠা। তো খাওয়া দাওয়া শেষ করে অনেক রাতে আমরা ওখান থেকে বের হই, তো একদমই গাড়ি পাওয়া যায় না। অনেক রাতে কষ্ট করে একটা অটো নিয়ে কোনো রকম আমরা সানুহার যাই, যদিও চারপাশে কিছুই দেখা যাচ্ছিল না। তারপরে গিয়ে আমরা অনেক রাতে একটা বাস পাই। তো যাই হোক, এরপরে আমরা বাসে করে চলে আসলাম বরিশালে। তো বাসে আমাদের খুব পরিচিত একটা মানুষ, মানে আমার একটা মামা, কালু মামা, তার সাথে অনেক দিন পর আমার দেখা হয়। তো অনেক বেশি আমার ভালো লাগতেছিল তার সাথে দেখা হয়ে। যাই হোক, তারপরে অনেক রাতে আমরা প্রায় 1টার দিকে বাসায় এসে পৌঁছাই। তো এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।